আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা হচ্ছে গিয়ে কেনাকাটা নিয়ে, মানে আমার একটা ডক্টর আন্টি, তো সে রিসেন্ট এখানে শিফট হয়েছে, তো ওনার বাসাও সেট আপ করা হয় না। এই বাসাও মানে সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি আর কি, আর সেট আপও করে দিব। তো বলছে যে আমি তো এখানে কিছু চিনি না, তোমরা আমাকে হেল্প করো একটু। তো আমি তাই ভাবলাম যে যেহেতু আন্টি হেল্প চাচ্ছে, আর তাছাড়া উনি আমার আন্টি লাগে, তো এজন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে ভাবলাম যে ইলেকট্রনিক আইটেম দেখি কি কি মানে নেওয়া যায়, বা একটা শোরুম দেখি। তো প্রথমে আমরা 2-3টা শোরুম ঘুরি, কিন্তু আমাদের সেরকম মন মতন কিছু হয় না। তারপরে সোফা টোপাও তো লাগবে, তো সেখানেও আমরা যাই। তারপরে দেখি মানে একটা ঘর গুছাতে অনেক জিনিস প্রয়োজন, আর হুট করে এগুলা কেনা যায় না, কারণ এগুলো অনেক দীর্ঘমেয়াদী ইউজ করতে হয়। তো দেখে শুনে না কিনলে তো আর হয় না। তো এই জন্য আমরা অনেক টাইম নিয়ে হচ্ছে গিয়ে দেখতেছিলাম, কারণ যেহেতু উনি এখানে কিছুই চেনে না, তারপরে ঘুরে ঘুরে তো দেখতে হবে, কারণ এটা দীর্ঘমেয়াদী একটা জিনিস। তো সব কিছু ঘুরে 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 আমরা দেখতেছিলাম যে কোনটা সুন্দর হবে, কোনটা হলে ভালো হবে। তো এখানে সোফার ডিজাইনগুলি ভালো ছিল, কিন্তু হচ্ছে গিয়ে তেমন একটা বড় ছিল না। তার ওয়েটিং এরিয়া অনেক বড়, যে কারণে হচ্ছে গিয়ে এই সোফা তার ওয়েটিং এরিয়ার জন্য না। তো সেখান থেকে আমরা বের হয়ে দেখলাম যে এখানে আমাদের তেমন কিছুই পছন্দ হচ্ছে না, তো অন্য কোথাও একটা যাই, দেখি অন্য কোথাও আমাদের মনের মতন জিনিস পাবো আর কি। তো তারপরে ঘুরতে ঘুরতে আমরা অন্য একটা শোরুমে গেলাম, এবং সেখানে শোরুমে গিয়ে আমাদের অনেক কিছু পছন্দ হয়। ইলেকট্রনিক আইটেম আমরা সেখান থেকেই কিনি আর কি। তো এখানে অনেক দেখে টেখে আমরা অনেক কিছু নেই, টিভি নেই, তারপরে হচ্ছে কি ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে যেটা একটা সংসারে আর কি লাগে, সেরকম আমরা সব কিছুই নিয়েছি এখান থেকে। এই শোরুম থেকে আমরা নিয়েছি সব কিছু। এই ওয়াশিং মেশিনটা আমরা নিয়েছি, তারপরে এইখান থেকে এসি নিয়েছি 4টা, তারপরে হচ্ছে গিয়া এই ওভেনটা নিলাম, তারপরে ক্লিন করার জন্য ওইটার আমার নাম ঠিক মনে নেই। তারপরে চুলা নিয়েছি, মানে যেগুলো আর কি একটা সংসারে লাগে, তারপরে ঠিকঠাক মতন সেট আপ করার জন্য। তারপর সেখান থেকে আমরা ওইগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে গিয়ে আমরা বাসায় আসি, যে বাসাটা একবার মানে দেখে আসি কোথায় কি রাখলে ঠিকঠাক মতন হবে, কোথায় রাখলে কোন জিনিসটা সুন্দর হবে। তো বাসাটা বেশ বড় ছিল। আমি মানে যখন বাসা রাখছে আমি তখন আসি নাই, তখন আমি ঘুমেছিলাম না কি, মানে অনেকগুলো বাসা দেখছে, তারপরে ডক্টর আন্টির এই বাসাটা পছন্দ হয়েছে। তো লাস্ট মেস্ট এইটাই হচ্ছে গিয়ে আমরা সিলেক্ট করি যে এইটাই তার জন্য বেটার হবে, যেহেতু তার 2টা বাচ্চা, তারপরে তারা 2জন থাকবে, তো এই জন্য আমরা এইটাই সিলেক্ট করি। বাসা অনেক বড় ছিল, 4টা রুম ছিল, ওয়েটিং এরিয়া অনেক বড় ছিল, 2টো টয়লেট ছিল, তারপরে হচ্ছে মানে সব মিলে অনেক সুন্দর বাসা। তো দেখে টেখে পরে হচ্ছে কি আমরা বের হব, মানে আমি ঘুরে 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 দেখছিলাম, কারণ আমি এই ফার্স্ট টাইমে আসলাম বাসা রাখার পরে, কারণ বাসা যখন রাখছি তখন আমি আসতে পারি নাই। তো সব ঘুরে টুরে দেখে আবার আমরা সোফা সেকশন যাই আর কি, মানে সোফা দেখার জন্য, যে সোফাটা আরেকটু ঘুরে দেখে আসি। তো তারপরে এখানে আমরা দেখলাম, তো কিছু কিছু সোফা খুব ভালো লাগতেছিল যে এই সোফাটা সুন্দর, কিন্তু অনেক জায়গায় সোফা পছন্দ হচ্ছে, বাজেট ঠিক মতন হচ্ছে না, কারণ এত ফার্নিচার কিনবে, একটা বাজেটের মধ্যে না কিনলে কিন্তু হয় না আর কি। তো বাজেট হচ্ছিল না। এই সোফাটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে, মানে ডেকোরেশনও অনেক সুন্দর ছিল, সোফাটাও অনেক সুন্দর ছিল। তো তারপর হচ্ছে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছি, মানে যেটা পছন্দ হচ্ছে সেটা বাজেটে হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে না সেটা বাজেটে হচ্ছে, এরকম হচ্ছিল। পরে ভাবলাম যে পরেই দেখা যাক। তো তারপরে অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম যে এখন আমাদের বাসায় যাওয়া যাক, কিন্তু আমাদের বাসায় অনেক কিছু ফুরাই গেছিলো, যেমন কলা ছিল না, অরেঞ্জ ছিল না, যে কারণে আমরা ভাবলাম যে এখন একটু হাইপার প্যান্ডায় যাই, তারপরে সেখান থেকে আমাদের বাসার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তারপরে বাসায় যাব আর কি। তো অনেক দেখে মানে অনেক সময় দেখা যায় কি মার্কেটে গেছি 2টা জিনিস কেনার জন্য, পরে 5-6টা জিনিস কেনা হয়ে যায়, এমনিতেই দেখা যায় যে বাসায় অনেক কিছুই নাই।
পরে ঘুরতে ঘুরতে এত মানে গরম লাগতেছিল, তারপরে একটা আইসক্রিম খাইলাম। তো আইসক্রিম খেতে খেতে আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বিল কাউন্টারে দাঁড়াইছিলাম, আমাদের সব জিনিস বিল করতেছিল। তো তারপরে এত ক্লান্ত লাগতেছিল, মনে হইতেছিল যে ওরা যায় বাসায় যায় শুয়ে পড়বো। তারপর হচ্ছে কি আমরা তো সব বিল দেওয়া শেষ, তো তারপর হচ্ছে কি বাসার উদ্দেশ্যে রওনা করি। তো আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।